তবে যদি এই রকমের হয়, বেড়ায় চালায় রিস্কা, একটা করছে রংপুর, আর একটা করছে চিটাগাং, আর একটা কক্সবাজার। হ্যাঁ, তুমি একাধিক বিয়ে তখনই করতে পারবা যখন এই বিবিদের মাঝে তুমি সাম্যতা কায়েম করতে পারবা। আর প্রথম বিবিরে 4 সন্তান সহ দেশে ফালায়া এরপরে নতুন টুনিরে নিয়ে টোনায় এখন শহরের মধ্যে থাকে, আছে না নাই? বিবির খবর নেয় না, বাচ্চাগুলো নিয়ে মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে। কে বলেছে তোমাকে একাধিক বিয়ে করতে? তুমি প্রথম বিবির হক নষ্ট করেছো। কসম আল্লাহর, কোন স্বামী যদি এক বিবিকে নিয়ে সংসার করে আরেক বিবির হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে প্যারালাইসিস বানায়া, অর্ধ বিকলাঙ্গ বানায়া, হাত থাকতেও হাত কাজ করবে না, পা থাকতেও তার পা কাজ করবে না, চোখ থাকতেও কাজ করবে না, আল্লাহ প্যারালাইসিস বানায়া কিয়ামতের ময়দানে পুঙ্গ বানায়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করায়া দিবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন, একাধিক বিয়ে করা যায়, এটা কি শর্তের সাথে না বিনা শর্তে? শর্তের সাথে, তাই না? এখন তো ক্লিয়ার হয়েছেন। আমার মা বোনেরাও একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে না, হুজুর মাশাআল্লাহ এবার লাইনে আসছে। সবার জন্য একাধিক বিয়ে না, সবার জন্য। আর মেয়ে পেট মোটা হইলেই খালি একাধিক বিয়ে করা যায় না, বাড়ি 3টা থাকলে একাধিক বিয়ে করা যায় না। হ্যাঁ, তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, ইনসাফ সাম্যতা, তার মানে 2 জনকে সমান খাবার দিতে হবে, 2 জনকে সমান পোশাক দিতে হবে, 2 জনকে সমানভাবে সময় দিতে হবে, 2 জনের খোঁজ খবর সমানভাবে নিতে হবে। ভালোবাসা কম বেশি হতে পারে, কারণ অন্তরের মালিক তুমি না, অন্তরের মালিক একজন, যিনি অন্তরের রাজ্যে যিনি রাজত্ব চালায় তিনি কে? তাহলে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে করা যাবে। এরপরে আল্লাহ কয় ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও যে একাধিক বিয়ে করলে বিবিদের মধ্যে সম্মতা রাখতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একজন বিয়ে করো। এই একজন বিয়ে করার নির্দেশও যিনি দিয়েছেন তিনি কে? হ্যাঁ, তুমি প্রতিটা আলোয় যাবা না। খবরদার, খবরদার। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, এই দুনিয়াতে সফল পুরুষ ওই মানুষ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে, লজ্জাস্থান কন্ট্রোল করে। প্রশ্ন হয়, আল্লাহ যৌন ক্ষুধা তো তুমি দিয়েছো না আমাদের বানানো? একটা পুরুষকে যৌন ক্ষুধা, একটা নারীকে যৌন ক্ষুধা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তা দিছো কেন? আবার কন্ট্রোল করতে কও। আল্লাহ কয়, বান্দা দিছি আমি, এই জন্য ক্ষুধা নিবারণের ব্যবস্থাও রেখেছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিয়ে কর, একটা দেয়া হয় না 2টা কর, 2টা দেয়া হয় না 3টা কর। আও মা মালাকাত আইমানুকুম, কয় বিবি দেয়া হয় না, দাস দাসীর প্রথা যখন ছিল তুই 10টা দাসী রাখতে পারবি, আমি আল্লাহ ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তোর বিরুদ্ধে কোনো বৎসনা করব না। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন আবার দাসী রাখতে যায় না, আমি এই প্রথা রহিত হয়ে গেছে, এই প্রথা এখন রহিত, এখন আর দাসী রাখা যাবে না, এখন মন চাইলে একাধিক করতে পারবেন। এরপরে আল্লাহ কয় ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ ডাক দেখা, গোলাম, এই যে ঘরে হালাল বিবি আছে, একজন না হয় 2 জন আছে, 2 জন না হয় 3 জন আছে, 3 জন না হয় 4 জন আছে, কিন্তু যদি এই বিবিদেরকে ঘরে রাইকা তারপর যদি পরকীয়ার সাথে জড়াস, অন্য নারীর দিকে তাকাস, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হব বাদী, তুই হবি বিবাদী। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তাহলে পরকীয়া করা যাবে? আপনি পাত্র পাত্রী বাছাই করতে গিয়া যদি খালি খুঁজেন যে এই মেয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিনা, ক্যানভাসার আনছে ঘরে, ক্যানভাসার বুঝেন? অনলাইনে ক্যানভাসারি করে বেড়ায় আর কি। যারা অনলাইনে ক্যানভাসারি করে, কেউ আছে দেহ দেখায় ক্যানভাস করে, চেহারার সৌন্দর্য দেখায়, কেউ আছে কণ্ঠের সৌন্দর্য দেখা, আছে না নাই? এমন কথাই কয়, পুরুষরা কথা কইতে 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 মজা লাগা যায়, আছে না নাই? পরেই তো অন্যায় অপরাধগুলো ছড়ায়া যায়। একজন ক্যানভাসার ঘরে আনছ, খবরদার, সেলিব্রিটি পাইব, সেলিব্রিটি সবাই চিনে, ভাইরাল, হ্যাঁ, তারকা আনছ, তারকা। দেখো না, জীবন তালাশ করে দেখো, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়,
হলিউড আর বলিউড নয়, যত নায়ক আর নায়িকা দেখো, গায়ক আর গায়িকা দেখো, বলো তো তাদের জীবনের মধ্যে এক একজন 4টা 5টা 6টা করে স্বামী পাল্টায়, তারপরেও ঘরে সুখ পায় না। কথা ঠিক কিনা? আর মিয়া, সুপারস্টার হলেই শুধুমাত্র সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। সুন্দর হলেই শান্তি পাওয়া যায় না, কণ্ঠ ভালো হলেই শান্তি পাওয়া যায় না। আর বিল্ডিং আর এয়ার কন্ডিশনার, তারপরে এসির ভিতরে বড় দামি জায়গার ভিতরে থাকলেই শান্তি পাওয়া যায় না। শান্তি হলো একমাত্র ইসলাম আর ধর্মের ভিতরে আর দ্বীনের ভিতরে। কথা ঠিক না ঠিক জোরে কার? আলোচনা পেশ করতে চাচ্ছি, সেটা হলো ইসলামের দৃষ্টিতে পাত্র এবং পাত্রী নির্বাচনের পদ্ধতি। মানব জীবনে বিবাহ বন্ধন একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষ বিবাহ ছাড়া থাকতে পারে না, নারী হোক চাই পুরুষ হোক। দুনিয়াতে বংশ বিস্তারের জন্য, মানুষ বৃদ্ধির জন্য একটাই মাত্র মাধ্যম, সেটা হলো কি? বিবাহ। এই জন্য একজন নারী যেমন পুরুষ ছাড়া চলতে পারে না, ঠিক একজন পুরুষও নারী ছাড়া চলতে পারে না। তো আপনার ছেলে বিবাহ করাবেন, কেমন পাত্রী দরকার? আপনার মেয়ে বিয়ে দিবেন, কেমন পাত্র দরকার? এই ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? যদি পাত্র পাত্রী নির্বাচনে, পাত্র পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি, গাছের গোড়ায় যদি পচন থাকে, আগায় যতই সার দেন না কেন কোনো কাজ হবে না। আপনি যে জাতের গাছ রোপণ করবেন, তার থেকে ওই জাতেরই কি পাবেন? ফলন পাবেন। আপনি এক জাতের বৃক্ষরোপণ করে ভিন্ন জাতের ফল যদি আশা করেন, এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? বোকার কাজ। শরিয়ত সব ক্ষেত্রেই নির্দেশনা দিয়েছেন। এই জন্য আল্লাহর রসুল এক হাদিসে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন যে দুনিয়ার মানুষগুলো কি কি দিক দেখে পাত্র পাত্রী নির্বাচন করে, আসলে এটা ঠিক না। যেটা ঠিক সেটা নবীজি বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ সাধারণত 4টা দিক দেখে বিবেচনা করে, পাত্র পাত্রী কি করে? নির্বাচন করে। মেয়ে বাছাই করে, পুত্র বধূ বাছাই করে, স্ত্রী বাছাই করে। 1 নাম্বার কয়লি মালিহা, মাল দেখা, কার সম্পদ বেশি আছে। মেয়ের বাবাও খোঁজে যে পোলার ঢাকা শহরে একটা বাড়ি আছে নি, না একটা ফ্ল্যাট আছে। আমি কি একেবারে ঠিক বললাম না বেঠিক? হ্যাঁ, আগে কি দেখে? মাল আছে কিনা, মাল দেখে বাস। আবার ছেলের বাবা কয়, এই মেয়েটা সুন্দরী নি রে, সুন্দরী না হলে এটা চলবে না। ওয়ালি জামালিহা, নবীজি বলেন কেউ সৌন্দর্য দেখে, সুন্দরী খোঁজে। বিশ্ব সুন্দরী নি, লম্বা চূড়ানি, বডি ফিটনেসটা কেমন, নাকটা একবার তীরের মতো চোখা কিনা, এইসব দেখা যাচাই বাছাই করে কি করে? পাত্রী নির্বাচন করে। ওয়ালি হাসাবিহা, আবার কেউ দেখে প্রভাব প্রতিপত্তি, বংশ কেমন, সৈয়দ বংশের মানুষ কিনা, চৌধুরী বংশের মানুষ কিনা, মোল্লা বংশের মানুষ কিনা, শেখ বংশের মানুষ কিনা, বংশ তালাশ করে। কোন বংশের মানুষ? কয় না রে, এ তো চৌধুরী বংশের মানুষ, চোখ বন্ধ করে কি কর, আত্মীয় কর। সে কিন্তু আর কিছু দেখে নাই, শুধু বংশটা দেখছে। কেউ সম্পদ দেখা পাত্র পাত্রী বাছাই করে, কেউ সৌন্দর্য দেখা পাত্রী বাছাই করে, আবার কেউ মানুষের দেখবেন বংশ দেখা, আধিপত্য দেখা, ক্ষমতা দেখা তারপরে পাত্র পাত্রী নির্বাচন করে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা দিন দেখা, ওয়ালি দিন ইহা, দিনদার দেখে। দেখে মেয়েটা দিনদার কিনা, নামাজি কিনা, ছেলেটা দিনদার কিনা, নামাজি কিনা, ছেলেটার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহকে মানে কিনা, আখেরাতকে বিশ্বাস করে কিনা, পরকালকে বিশ্বাস করে কিনা। কিছু মানুষ সৌন্দর্যের দিকেও তাকায় না, সম্পদের দিকেও তাকায় না,
কিছু মানুষ দেখবেন বাবা বংশের দিকেও তাকায় না, শুধু দিনদার খোঁজে। আল্লাহর নবী কয় এই তিনটা দেখার দরকার নাই, ফাজফার বিজাতিদ দিন, তুমি দিনদার পাত্রী ঘরে আনো ছেলের জন্য। একটা দিনদার পাত্রী যদি ঘরে আনতে পারো, ফাজফার বিজাতিদ দিন, দিন দেখাই তুমি সন্তুষ্ট হয়ে যাও। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানাবেন যিনি তিনি কে? দিনদার, মুত্তাকি, পরহেজগার মেয়ে। হ্যাঁ, যদি দিনের পাশাপাশি কারো সম্পদ থাকে এটা কোনো সমস্যা নাই। দিনদার কিন্তু সম্পদশালী, সমস্যা নাই। দিনদার কিন্তু বিশ্ব সুন্দরী, কোনো সমস্যা আছে নাকি? দিনদার, বংশ ভালো, এতে কোনো সমস্যা নাই। ফাজফার বিজাতিদ দিন, আগে দিন দেখো, আগে তার আমল দেখো, আগে তার ক্যারেক্টার দেখো, আগে তার নেচার দেখো, তার চরিত্র দেখো, সে কোন কোয়ালিটির মানুষ। এই চরিত্র দেখা, দিন দেখা যদি একটা পাত্র আর পাত্রী বাছাই করতে পারো, তাইলেই তোমার ঘরে কল্যাণ আসবে, মঙ্গল আসবে, দাম্পত্য জীবন সুখের হবে। আর যদি দিন বাদ দিয়া শুধু সুন্দর দেখো আর সম্পদ দেখো আর বংশ দেখো, আল্লাহর নবী কয় তারি বাতিয়াদাকা, তোমার হাত ধুলাই দূষরিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, তাতে কিছু আসে যায় না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমরা যেটা দেখা দরকার এটাই বাদ দিয়েছি, যেটা দেখার দরকার না সেটার পিছনে পড়ছি, যার কারণে সংসারে অরণ্য, অশান্তি, ঘরে ঘরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কথা ঠিক না ব্যাঠিক? যেটা সব জায়গায় অশান্তির আগুন। এই জন্য এই যুবক ভাই, তোদেরকে বলে যাই, যারা এখনো বিয়ে করস নাই, পাত্রী বাছাই করার আগে দেখবি মেয়েটা দিনদার কিনা। সম্পদ দেইকে আনবি, শান্তি পাবি না, সম্মানও পাবি না। শ্বশুর বাড়িতে গেলে জীবনও সম্মান পাবি না। সে মনে করবো ফকিন্নির পোলার কাছে আমার মেয়ে দিস, তোরে ফকিন্নি ভাববে, কয়দিন পরে ফকিন্নির পুত বলে গালি দিবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। সম্পদ দেখিস না, ওয়ালি জামালিহা, সৌন্দর্যের পিছনে পড়িস না, তোরে ঘরে রাইকা 10টার সাথে পরকীয়ায় জড়াবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। অহরহ আছে না নাই? ওয়ালি হাসাবিহা, প্রভাব প্রতিপত্তি, বংশ দেখা বিয়া করিস না, তোকে বেইজ্জত করবে, তোরে কান ধরে উঠাবে আর বসাবে। আল্লাহর নবী কয় ফাজফার বিজাতিদ দিন, দিনদার দেখা ঘরে বউ আন। তুই যদি একটা দিনদার মেয়ে ঘরে আনতে পারোস, মেয়েটাকে যদি দিনদার ছেলের হাতে তুলে দিতে পারোস, তোর ঘরটাকে জান্নাতি ঘর বানাবেন যিনি তিনি কে? আল্লাহ জান্নাতি ঘর বানায়। এই জন্য ভাইয়ারা আমার, খবরদার, যদি ঘরটাকে শান্তি দিয়া ভরতে চান, আসবাব আর প্রসাধনী দিয়া শান্তি পাওয়া যায় না। আধুনিক ফার্নিচার দিয়া, ডেকোরেশন দিয়া করে শান্তি আনা যায় না। কারণ শান্তি কোনো মার্কেটে বিক্রি হয় না, শান্তি কোনো কোম্পানির কাছে নাই, শান্তি কোনো মার্কেটে নাই, শান্তি কোনো দেশের কাছে নাই, শান্তি কোনো মানুষের হাতে নাই। শান্তির পাওয়ার হাউস একজনের হাতে, চিল্লায়া বলতে হবে তিনি কে? ওই জায়গার থেকে শান্তি নাও, ওই জায়গার ফর্মুলা মানবা তো শান্তি পাইবা। ওই জায়গার ফর্মুলা মানবা না, ঘরে শান্তি আসবে না, অশান্তিতে ভরে যাবে। কথা ঠিক না বা ঠিক? জোরে কও। এই জন্য অনেক ছেলেরা ভাবে যে আরে আমি 2-4টা সমস্যা নাই, এইগুলো সামথিং জীবনে আসেই। একটু ডান বাম কিছু ছেলেরা, আমার কিছু যুবক বন্ধুরা করে কি করে না, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, এই সেই উল্টা পাল্টা আছে আছে। আবার সবাই করে না, কিছু ভালো মানুষ, কিছু ভালো যুবক সমাজের মধ্যে আছে না নাই? কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি পর নারীর প্রতি এখন আকর্ষণের দৃষ্টিতে তাকাই নাই? আমার জীবনে কোনো গুনাহ হয় নাই। বুকে হাত দিয়ে এমন কে বলতে পারবেন? এ যুবক ভাই, তুমি ভাইবা রাখো, তুমি যদি খারাপ হও তোমার সঙ্গিনীটাও খারাপ হবে, আর তুমি যদি ভালো থাকো তোমার সঙ্গিনীটা জীবন সঙ্গিনীকে ভালো বানায় দিবেন যিনি তিনি কে? তাই তো আল্লাহ তাআলা কোরআনে ফর্মুলা দিলেন। আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। চরিত্রহীন নারীরা চরিত্রহীন পুরুষ পাবে, আর চরিত্রবান পুরুষেরা চরিত্রবান নারী পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই।
যার চরিত্র যেমন তেমনটাই মেলবে। জৈসা করনি ওইসা বরনি, না মানে তু করকে দেখ। জৈসা করনি ওইসা বরনি, না মানে তু করকে দেখ। জান্নাত বিহায় দোজক বিহায়, না মানে তু মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, এ বিশ্বাস না হলে করিয়া দেখো। জান্নাত আছে দোজক আছে, বিশ্বাস না হলে মরিয়া দেখো। কথা ঠিক না বা ঠিক জোরে কর, মরে দেখো সব আছে। রবের সামনে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় মুখামুখি হতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য বাজান সাবধান হয়ে যান। সম্পদ লাগে না, শান্তির জন্য সম্পদ লাগে না। আমার নবীর ঘরে সম্পদ ছিল না, সাহাবীদের ঘরে সম্পদ ছিল না, কিন্তু ঘরটা রহমত আর বরকত দিয়া ভরা ছিল। ঠিক না ভাই ঠিক? হ্যাঁ। আর এই শান্তির জায়গাগুলোতে কেন অশান্তি তৈরি হচ্ছে, এর একটা কিছু কারণ আমাদের সমাজের অনেকেই বলতে চায় যে বহু বিবাহ। কেউ যদি একাধিক বিয়ে করে তাইলে অশান্তি হয়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না বহু বিবাহ নিষেধ, না জায়েজ, তাহলে ঈমান থাকবে না। সাবধান, কারণ বহু বিবাহের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? হ্যাঁ, আসতে কইছে। যদি আবার বউ শূন্য ফেলায় তাইলে তার জুমার দিন খাবার নাই কপালে। সব বলবেন ভালো আপনি, কিন্তু এই ব্যাপারে কথা বলবেন আপনি কি না? আর মিয়া জেনা ব্যভিচার কইরা, পরকিয়া কইরা, সেঞ্চুরি অনুষ্ঠান কইরা এরা বাহাবা পায়, আর একজন বৈধ তরিকায় দ্বিতীয় বিয়ে করছে, এটাকে নিয়ে বদনাম রটায়। আছে না নাই? হালালটাকে নিয়ে মস্কারা করে আর হারামটাকে নিয়ে গর্ব করে। যেই সমাজের ভিতরে হারামকে প্রমোট করা হয় আর হালালকে অপমানিত করা হয়, ওই সমাজে জীবনে শান্তির আশা করা যায় না। কথা ঠিক কিনা? একাধিক বিয়ে করা জায়েজ না না জায়েজ? আসতে কইতেছে অনেকে। হ্যাঁ, জায়েজ না না জায়েজ? কারণ এটা আমার কথা না, আমার বাবার কথা না, আমার মায়ের কথা না, এটা আমার নবীরও কথা না, বরং এটা আরশের মালিক আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন, মহিলাদের ভিতরে, নারীদের ভিতরে যাদেরকে তোমার পছন্দ হয়, 2 জন করে বিয়ে করো, 3 জন করে বিয়ে করো, 3 জন দিয়ে হয় না 4 জন করে বিয়ে করো। আমি আল্লাহ তোমার আমল নামায় কোনো গুনাহ লিখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একাধিক বিয়ের অনুমতি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর নির্দেশ। যদি বলেন এটা অন্যায়, এটা অবিচার, তাইলে আল্লাহর বিরোধিতা হবে। আর বিশ্ব নবী, দুজাহানের নবী, মানবতার মূর্ত প্রতীক, যিনি না হলে এই ধরার বুকে আলো আসতো না, যিনি না হলে আমরা হেদায়েতের রাস্তা পাইতাম না, ঈমানের রাস্তা পাইতাম না, আমরা কালিমার রাস্তা পাইতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 জন আর 2 জন নয়, 11 জন বিবি বিবাহ করেছেন। আপনি যদি বলেন বহু বিবাহ না জায়েজ, একাধিক বিবাহ না জায়েজ, একাধিক বিবাহ হারাম, তাহলে সর্বপ্রথম আল্লাহর বিরোধিতা করা হবে, 2 নম্বরে রসুলের বিরোধিতা করা হবে। আবু বকর সিদ্দিকও কিন্তু একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। হযরত ওসমান একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। হযরত আলী একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। ইমামে আজম আবু হানিফা একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। কসম আল্লাহর, কেউ যদি এর বিরোধিতা করে ঈমান থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। কয় তাইলে কি হুজুর আমরা সবাই কি একাধিক বিয়ে করব নাকি? আরে মিয়া, একটা হলো জায়েজ আর একটা হলো করণীয়। আমি তো বলি নাই যে সবার করতে হবে, এই কথা বলছি নাকি? হ্যাঁ, যদি কেউ করতে চায় আপনি বাধা দিয়ে দিন। তবে যদি এই রকমের হয়, বেড়ায় চালায় রিস্কা, একটা করছে রংপুর, আর একটা করছে চিটাগাং, আর একটা কক্সবাজার, এই রকমের কিছু চরিত্রহীন পুরুষ আসে না নাই? রংপুরের তারা রংপুরই ফালায় রাখছে, কোনো খোঁজ খবর নাই। আরেকটারা কক্সবাজার, আরেকটারা চিটাগাং, যখন যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। এটা হলো চরিত্রের ভিতরে সমস্যা আছে না নাই? খবর নেই। হ্যাঁ, তুমি একাধিক বিয়ে তখনই করতে পারবা যখন এই বিবিদের মাঝে তুমি সাম্যতা কায়েম করতে পারবা। আর প্রথম বিবিরে 4 সন্তান সহ দেশে ফালায়া, এরপরে নতুন টুনিরে নিয়ে টোনায় এখন শহরের মধ্যে থাকে। আছে না নাই? বিবির খবর নেয় না, বাচ্চাগুলো নিয়ে মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে।
কে বলেছে তোমাকে একাধিক বিয়ে করতে? তুমি প্রথম বিবির হক নষ্ট করেছো। কসম আল্লাহর, কোন স্বামী যদি এক বিবিকে নিয়ে সংসার করে আরেক বিবির হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে প্যারালাইসিস বানায়া, অর্ধ বিকলাঙ্গ বানায়া, হাত থাকতেও হাত কাজ করবে না, পা থাকতেও তার পা কাজ করবে না, চোখ থাকতেও কাজ করবে না, আল্লাহ প্যারালাইসিস বানায়া কিয়ামতের ময়দানে পুঙ্গ বানায়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করায়া দিবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন একাধিক বিয়ে করা জায়েজ, এটা কি শর্তের সাথে না বিনা শর্তে? শর্তের সাথে, তাই না? এখন তো ক্লিয়ার হয়েছেন। আমার মা বোনেরাও একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে না, হুজুর মাশাআল্লাহ এবার লাইনে আসছে। সবার জন্য একাধিক বিয়ে না, সবার জন্য। আর মেয়ে পেট মোটা হইলেই খালি একাধিক বিয়ে করা যায় না, বাড়ি তিনটা থাকলে একাধিক বিয়ে করা যায় না। হ্যাঁ, তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, ইনসাফ সাম্যতা, তার মানে দুইজনকে সমান খাবার দিতে হবে, দুইজনকে সমান পোশাক দিতে হবে, দুইজনকে সমানভাবে সময় দিতে হবে, দুইজনের খোঁজ খবর সমানভাবে নিতে হবে। ভালোবাসা কম বেশি হতে পারে, কারণ অন্তরের মালিক তুমি না, অন্তরের মালিক একজন, যিনি অন্তরের রাজ্যে যিনি রাজত্ব চালায় তিনি কে? অন্তরটা তুমি বাইন্ধে রাখতে পারবা না। আরে মিয়া, সাম্যতা তো সব জায়গায় দরকার। চারটা ছেলে থাকলে একজন মা সব ছেলেকে সমান ভালোবাসে না, কথা ঠিক না ঠিক জোরে কর। অথচ এক ফ্যাক্টরি থেকে আসছে 4 ছেলে, মায় এই যে মাই জেডার প্রতি একটু নজরটা ভালো আছে না নাই? ছোটটারে বেশি ভালোবাসে। 5 সন্তান, 5টার ভিতরে প্রতিবন্ধী যেইটা মায় ওর জন্য কাঁদে। আমার বড় ছেলে এস্টাবলিশড, ওরে নিয়ে আমার কোনো টেনশন নাই। কয় কাঁদেন কেন খালাম্মা? কয় ছোট পোলাটা প্রতিবন্ধী, একা চলতে পারে না, ওর জীবনটা কেমনে যাবে, মা তার জন্য কাঁদে। 4 ভাইকে মাও সমান ভালোবাসতে পারে না। আপন ভাই 3জন, একজন আপরজনকে সমান ভালোবাসে না, কাউকে বেশি বাসে, কাউকে কম বাসে। কারণ এটা হলো অন্তররাজ্যের কারখানা। এই অন্তরের পরিচালক তুমি আর আমি না, অন্তরের পরিচালক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, তুমি এক বিবিকে বেশি ভালোবাসতে পারো। যেমন আমার নবীর যে একসাথে 9 বিবি ছিল, এই বিবিদের মাঝে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? মা আয়েশা সিদ্দিকাকে। মা খাদিজার ইন্তেকালের পরে তো নবীজি যত বিয়ে করেছেন তার মধ্যে অন্যতমা ছিলেন প্রিয়তমা আবু বকরের মেয়ে হজরতে মা আয়েশা, যারে আল্লাহর নবী ভালোবাসা হুমায়রা বলে ডাকতেন। কি বলতেন? ও আমার হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন সবাই। কি মধুর ডাক, ভালোবাসার ডাক। হ্যাঁ, তবে খাবার আনলে সমান। আয়েশা যতটুক পাইতো, উম্মে সালমা ততটুক পাইতো, মাইমুনা ততটুক পাইতো, জায়নাব ততটুক পাইতো। এমন না আরে বেশি ভালোবাসি, আরে শহরে রাখমু, তোরে কম ভালোবাসি, তোরে নিয়ে গ্রামে ফালায়া দিমু, এটা নবীজি করে নাই। সূরাতুল হুজুরাত আল্লাহ নাজিল করছে, একই জায়গার ভিতরে সমান তালে সব রুমগুলো সমান। কারো রুম 1 ইঞ্চি বড় না, কারো রুম 1 ইঞ্চি ছোট না, কারো বিছনা 1 ইঞ্চি ছোট না, কারোটা পুরান না, কারোটা নতুন না। এই ঘরেও যা, ওই ঘরেও তা, এখানে যেই কয়টা প্লেট ওখানেও সেই কয়টা প্লেট। পুরা সুতায় সুতায় সাম্যতা বজায় রেখেছেন নবী মোহাম্মদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয়ে খুজ দিলুসকি আয়ে লাহি, আয়ে খুজ দিলুসকি আয়ে লাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিকে আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে করা যাবে। এরপর আল্লাহ কয় ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও যে একাধিক বিয়ে করলে বিবিদের মধ্যে সম্মতা রাখতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একজন বিয়ে করো। এই একজন বিয়ে করার নির্দেশও যিনি দিয়েছেন তিনি কে? হ্যাঁ, তুমি প্রতিটা আলোয় যাবা না। খবরদার, খবরদার। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, এই দুনিয়াতে সফল পুরুষ ওই মানুষ। ওয়াল্লাযীনা হুম
লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে, লজ্জাস্থান কন্ট্রোল করে। প্রশ্ন হয় আল্লাহ, যৌন ক্ষুধা তো তুমি দিয়েছো না আমাদের বানানো? একটা পুরুষকে যৌন ক্ষুধা, একটা নারীকে যৌন ক্ষুধা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তা দিছো কেন? আবার কন্ট্রোল করতে কও। আল্লাহ কয় বান্দা দিছি আমি, এই জন্য ক্ষুধা নিবারণের ব্যবস্থাও রেখেছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিয়ে কর, একটা দেয়া হয় না দুইটা কর, দুইটা দেয়া হয় না তিনটা কর। আও মা মালাকাত আইমানুকুম, কয় বিবি দেয়া হয় না, দাস দাসীর প্রথা যখন ছিল তুই 10টা দাসী রাখতে পারবি, আমি আল্লাহ ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তোর বিরুদ্ধে কোনো বৎসনা করব না। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন আবার দাসী রাখতে যায় না, আমি এই প্রথা রহিত হয়ে গেছে, এই প্রথা এখন রহিত, এখন আর দাসী রাখা যাবে না, এখন মন চাইলে একাধিক করতে পারবেন। এরপরে আল্লাহ কয় ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ ডাক দেয়া গোলাম, এই যে ঘরে হালাল বিবি আছে, একজন না হয় দুইজন আছে, দুইজন না হয় তিনজন আছে, তিনজন না হয় চারজন আছে, কিন্তু যদি এই বিবিদেরকে ঘরে রাইকা তারপর যদি পরকীয়ার সাথে জড়াস, অন্য নারীর দিকে তাকাস, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হব বাদী, তুই হবি বিবাদী। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে পরকীয়া করা যাবে? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ায় জড়িয়ে গেছে। এত অভিযোগ, বিশেষ করে আমার কাছে যত ফোন আসে মাসআলার জন্য, হয়তো তালাক নয়তো পরকীয়া। হুজুর স্বামী তো রাগের মাথায় আমার 3 কথা পেয়ে গেছে, অথবা হুজুর এত কিছু করলাম কাম হয় না, ঘরেই থাকে না, খালি বাইরা বাইরা অমুকের পিছনে পিছনে দৌড়ায়। বললে তো এখন রাগ করবেন, মেজাজটা খারাপ করবেন যে হুজুরের ভাষা দেখো। আমি দেখি একটা ষাঁড় গরু আর একটা গাভীর পিছনে দৌড়ায়, একটা কুকুর আর একটা কুকুরনির পিছনে দৌড়ায়। ঠিক তুমি যদি নিজের হালাল বিবি রাইখা আরেকটার পিছনে দৌড়াও, তাহলে ওই গরু আর গাদা আর ঘোড়া আর কুকুরের মাঝে তোমার মাঝে পার্থক্যটা রইল কোথায়? কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো। ও আমার পর্দারের মা, মা গো, ও মা, হাতে পায়ে ধরা বলা যায় মা, স্বামী তোমার পীর, স্বামী তোমার গার্জিয়ান। মা গো, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, খবরদার মা, তুমি ভালো হয়ে যাও, তোমার স্বামীরে ভালো বানায়া দিবে কে? আল্লাহ। কারণ আল্লাহ বলেছে আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। তোমার চরিত্র যেমন হবে তোমার স্ত্রীর চরিত্র তেমন হবে, অথবা স্ত্রীর চরিত্র যেমন হবে স্বামীর চরিত্রটাও তেমনই হবে। এখন আপনি পাত্র পাত্রী বাছাই করতে গিয়া যদি খালি খুঁজেন যে এই মেয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিনা, ক্যানভাসার আনছে ঘরে, ক্যানভাসার বুঝেন? অনলাইনে ক্যানভাসারি করে বেড়ায় আর কি। যারা অনলাইনে ক্যানভাসারি করে, কেউ আছে দেহ দেখায় ক্যানভাস করে, চেহারার সৌন্দর্য দেখায়, কেউ আছে কণ্ঠের সৌন্দর্য দেখায়, আছে না নাই? এমন কথাই কয়, পুরুষরা কথা কইতে 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 মজা লাইগা যায়, আছে না নাই? পরেই তো অন্যায় অপরাধগুলো ছড়ায়া যায়। একজন ক্যানভাসার ঘরে আনছ, খবরদার সেলিব্রিটি পাইব, সেলিব্রিটি সবাই চিনে, ভাইরাল। হ্যাঁ, তারকা আনছ, তারকা দেখো না, জীবন তালাশ করে দেখো। বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, হলিউড আর বলিউড নয়, যত নায়ক আর নায়িকা দেখো, গায়ক আর গায়িকা দেখো, বলো তো তাদের জীবনের মধ্যে একজন 4টা 5টা 6টা করে স্বামী পাল্টায়, তারপরেও ঘরে সুখ পায় না। কথা ঠিক কিনা? আর মিয়া, সুপারস্টার হলেই শুধুমাত্র সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। সুন্দর হলেই শান্তি পাওয়া যায় না, কণ্ঠ ভালো হলেই শান্তি পাওয়া যায় না। আর বিল্ডিং আর এয়ার কন্ডিশনার, এরপরে তারপরে এসির ভিতরে বড় দামি জায়গার ভিতরে থাকলেই শান্তি পাওয়া যায় না। শান্তি হলো একমাত্র ইসলাম আর ধর্মের ভিতরে আর দ্বীনের ভিতরে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যার কারণে দেখো না কত সমস্যা, সমাজে কত সমস্যা। এই জন্য বিবি নির্ণয়ে যদি তোমার ভুল হয়ে থাকে, তুমি যদি দুনিয়া দেখো, তাহলে ধরা খায়া যাইবা, দুনিয়াতেও ধরা খাইবা, পরকালেও কি খাইবা? ধরা খায়া যাইবা।
এই জন্য বিবি নির্বাচন করো। কেমন বিবি? আমার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যখন বিবাহ দিবেন, নবীজি কিন্তু পাত্র মক্কা আর মদিনার ভিতরে সেরা পাত্রটা বাছাই করতে পারতেন কিনা? কথা কয় না। ধনী মানুষ ছিল না, অভাব ছিল। মক্কার ধনাঢ্য, মক্কার বংশের ভিতরে সেরা বংশের তালাশ করে নাই। যেই আলীর ঘরে খাবার নাই, যেই আলী একবেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, আল্লাহর নবী হযরত আলীকে ডাক ডাক, আলী আমার কলিজার টুকরা ফাতেমা আমি তোমার হাতে দিতে চাই। ফাতেমা যেদিন বিয়ে বসবে, হযরতে ফাতেমা বলেন আমার এক সেট পোশাক ছিল, ওইটাই আমি অন্দর মহলে খুলে গোসল করতাম, আবার ওইটাই পরতাম। দ্বিতীয় একটা পোশাক ছিল না। বিয়ে হওয়ার সময় নারীদের ভিন্ন এক সেট কাপড় থাকে, নতুন কাপড় থাকে, যেই কাপড়টা পরে তারপরে বিবাহর পিড়িতে বসে স্বামী স্ত্রীর মধ্যে বাসর হয়। হযরতে ফাতেমা বলে আমার বাবা দেওয়ার মতো কোনো কাপড় আমার গায়ে ছিল না, আমার আলীরও ছিল না যে নতুন একটা 3 পিস বানায় আমি ফাতেমাকে দিবে। কিন্তু কষ্ট কইরা আমি ফাতেমা দুইটা কাপড়, আমি একটা কাপড় তো ছেঁড়া ছিল, আর একটা কাপড় একটু ভালো, ওইটার তুলনায় নিয়ত করছি এইটাকে আমি বিবাহর দিন বাসর ঘরে স্বামীর সামনে এই পোশাকটা পরে যাব। ফাতেমা ওই পোশাকটাকে সুন্দর করে ধৌত করে পরিপাটি করে রাখছে, বিয়ের পিড়িতে বসবে যেই কাপড়টা পইরা। সন্ধ্যা ঘনায় আসলো, হযরতে ফাতেমা হঠাৎ আওয়াজ পায় কে যেন ঘরের দরজায় এসে ডাক দেয়া, মা, মা গো, ও মা ঘরে আসনি? আমি বস্ত্র নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, আমার এক সেট কাপড় তুমি হাদিয়া দিতে পারবা না? ভিক্ষুক একটা দরজায় এসে হাত বাড়ায় দিছে। হযরতে ফাতেমা চিন্তা করে আমার তো একটা পোশাক হইলেই চলে, আমার ঘরে তো এখন 2টা পোশাক, তাহলে আমি যদি ভিক্ষুকরে নরমালটা দিয়ে দেই আর ভালোটা রাখি, কালকে তো আমার বিয়ে হবে। হযরতে ফাতেমার দিলের মধ্যে আঘাত লাগলো। আল্লাহ বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ তোমরা আল্লাহর কাছে পছন্দের হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করবে। হযরতে ফাতেমা কয় সিরাটা দিব না, নরমালটা দিব না, আমার ভালো পোশাক যেটা পরে আমি বিয়ের পিড়িতে বসতে চাইছিলাম, আমার ওই পোশাকটাই আমি ভিক্ষুকরে দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার, যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। তাইলে বলেন তো আমার আমল ভালো বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, এখনো যারা বিয়ে করস নাই আজকে থেকে আজম বিল জজম কর, কসম আল্লাহর দিনদার মেয়ে ঘরে আনবি, যদি সুখ না পাস আমার কাছে আইসা বলবি, আর দুনিয়া দেখে আনবি, বংশ দেখে আনবি, শিক্ষা দেখে আনবি, মর্যাদা দেখে আনবি, সুন্দরী দেখে আনবি, কোনোদিন শান্তি পাবি না। আল্লাহর নবী কয় ফাজফার বিজাতিদ দিন, দিনদার দেখা ঘরে আন, নামাজি দেখা ঘরে আন, পর্দাশীলা দেখা ঘরে আন, আল্লাহওয়ালা দেখা ঘরে আন, ঘরটারে জান্নাতের ঘর বানাবেন যিনি তিনি কে? এই জন্য আমার বাজান বেজার হয়েন না, কষ্ট নিয়েন না, ও পর্দার আলের মা গো, খবরদার দিনকে দিনের জায়গায় রাখতে হবে, দুনিয়াকে দুনিয়ার জায়গায়, কোরআনকে কোরআনের মতো বুঝতে হবে, হাদিসকে হাদিসের মতো বুঝতে হবে, দুনিয়াকে দুনিয়ার মতো করে বুঝতে হবে গো মা। ও মা তোমাদেরও চাহিদা কমায়া দাও মা। আর এখন যদি মোটামুটি ছেলেটা সরকারি চাকরিজীবী হয় তাইলে দেখবেন মেয়ে পাগল হয়, বাবা বাড়ি বেচা লাগে বেচো, তারপরও তার কাছে আমারে দাও, ও তো জানে না, ও তো ডাইন বাম করে আইনা তোরে খাওয়াবে, হারাম খাওয়াবে, তোর পেট থেকে ভালো সন্তান হবে না, কয়দিন পরে তোর পেট থেকে পয়দা হবে বিশ্ব সন্ত্রাস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? হালাল খায় এমন ছেলে তো তুই খোঁজস নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, তাহলে আমি যেই কথাগুলো বুঝাইতে চাইলাম আজকে, যে পাত্র পাত্রী নির্বাচনে ইসলামের নির্দেশনা আছে না নাই? আমরা মানবো তো ইনশাল্লাহ সবাই? এই যারা বিয়ে করো নাই তারাই একটু হাতটা দেখাইবা, কারা কারা মানবা একটু হাতটা দেখাও।